নমস্কার, আমি ডক্টর দিলীপ পাহাড়ি, নেফ্রোলজিস্ট। তো আজকে আমি দুটো ইন্টারেস্টিং টপিকের কথা বলবো। একটা হচ্ছে, অনেকেই দেখছেন যে পেচ্ছাপ করতে যাচ্ছেন, পেচ্ছাপে অনেক ফেনা হচ্ছে। তো তাতেই সবাই ভয় পেয়ে যান, পেচ্ছাপে কেন ফেনা বেশি হচ্ছে এবং সেটাতে কি হচ্ছে, মানে গণ্ডগোলটা কী। তো পেচ্ছাপে ফেনাটা হচ্ছে বেসিক্যালি পেচ্ছাপের যদি কোনো কারণে ইউরিনে এমন কিছু থাকে যেটা জলের সারফেস টেনশন কমিয়ে দিচ্ছে। ইউজুয়ালি প্রোটিন হচ্ছে একটা ফ্যাক্টর। প্রোটিন জলের সারফেস টেনশন কমিয়ে দেয়, যার জন্য যে বাবুলগুলো তৈরি হয় সেটা অনেকক্ষণ বেশিক্ষণ স্থায়ী থাকে। নর্মালি জলের উপরে কিছু জলও প্লেন জলও যদি আমি দিই তাহলেও কিছু ফেনা হবে, সেটা স্বল্পক্ষণ স্থায়ী হয়, তারপরে মিলিয়ে যায়। কিন্তু যদি ইউরিনে অনেক বেশি প্রোটিন থাকে অথবা প্রোটিন সলিউশন যদি আমি ফেলে দিই, তাহলে ফেনাটা বেশিক্ষণ স্থায়ী হবে। তো সেই জন্য আমাদের অ্যাজ এ ফিজিশিয়ান আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে তোমার পেচ্ছাপে ফেনা বেশি হচ্ছে কিনা। ফেনা বেশি হচ্ছে মানে ইনডাইরেক্টলি আমরা ধরে নিই যে ইউরিনে প্রোটিন বেশি যাচ্ছে। সেটা আমার অবশ্যই কনফার্ম করতে হবে যে ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা। ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও অথবা ইউরিন প্রোটিন ক্রিয়েটিন রেশিও এইসব করে কনফার্ম করে নেওয়া হয় যে ইউরিনে প্রোটিন আছে কিনা। অনেক পেশেন্টেরই দেখা যাচ্ছে যারা খুবই সেন্সিটিভ পেশেন্ট, তাদের ইউরিনে কোনো প্রোটিন নেই, প্রোটিনও যাচ্ছে না, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও নর্মাল, কিন্তু নিজে এসে বলছেন যে আমার ফেনা হচ্ছে। সেটা ফেনাটা কতক্ষণ হচ্ছে, কতক্ষণ স্থায়ী, সেটার কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট না করলে উনি টেনশন থেকে বেশি বলছেন, মানে ভয় পেয়ে বলছেন, যে উনি ভাবছেন যে আমার বোধহয় কিছু বেশি ক্ষতি হয়ে গেল, সেই টেনশন থেকেই উনি বলছেন। ফলে এইটার যখনই ফেনাটা হচ্ছে তখন আপনার কনফার্মেশনটা দরকার যে আপনার ইউরিনে সত্যি সত্যি প্রোটিন বা কিছু যাচ্ছে কিনা। যদি প্রোটিন কিছু না যায় অথবা বিলিরুবিনও কিছু না যায়, তাহলে আপনার সেরকম ভাববার কোনো কারণ নেই। সুতরাং আমরা অ্যাজ এ ফিজিশিয়ান যখনই আমরা পেশেন্টকে দেখি, তখন যখন প্রথমবার আসছে, যখন ইউরিন টেস্ট হয়নি প্রোটিন যাচ্ছে কিনা, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনার পেচ্ছাপে ফেনা হচ্ছে কিনা, ফেনাটা অনেকক্ষণ স্থায়ী হচ্ছে কিনা, সেটাই ইম্পর্টেন্ট। অর্ডিনারি ফেনা কিন্তু সবসময় হবে, ফলে ওইটা নিয়ে ভাবনার কিছু নেই। ফলে আপনাদের কাছে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে, যখনই মনে হবে যে ফেনাটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে, তখন আইদার ডাক্তার দেখান অথবা নিজে ইউরিন টেস্ট করে দেখে নিন ইউরিনে প্রোটিন বেশি আছে কি নেই। যদি প্রোটিন না থাকে তাহলে ফেনাটা কোনো গুরুত্বপূর্ণ বেশি নয়, সুতরাং এটা দিয়ে ইগনোর করা যেতে পারে। নমস্কার।